আল্লাহ জামিনুল ইসলাম আমিন সরকার আপনাদের মাঝে উপস্থিত আছেন। আমরা দুরাদিপাড়ার পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা জানাই সবার কাছে। বিএনপির পক্ষ থেকে ত্রিশাল থানা বিএনপির অন্যতম নেতা ঐক্যবদ্ধ হয়ে আজও রাজপথে আছে, সংগ্রাম করে যাচ্ছে। তাই সেই ফলশ্রুতিতে সেই মনোনয়নের প্রত্যাশায় সে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটছে আপনাদের সমর্থন নেওয়ার জন্য। আপনারা যদি চাই উনি আপনাদের কাছে ব্যক্ত করবেন। আমাদের বাড়ির রাস্তা, আমাদের বাড়ির ওই রাস্তার সমস্যা। আর আমরা এখানে জায়গা যা লাগে আমরা দিব আমাদের এই বাড়ির দিক থেকে এই পর্যন্ত যদি আমাদের একটা রাস্তা করে দিতেন। 17 বছর আওয়ামী লীগ কারণ গেছে, এর আগে ওরা 5 থেকে 7 বছর সময় গেছে বিগত যারা ক্ষমতায় ছিলেন চেয়ারম্যান থেকে শুরু করে পর্যন্ত। তা আমরা আসলে এতটা অবজ্ঞা, এতটা অসহায় আমাদেরকে মনে হয়। ত্রিশাল থানার মতো একটা কাছাকাছি থানা ময়মনসিংহ শহরের পাশাপাশি আর এমন কোনো জায়গা নাই অত এলাকা ফুলবাড়ি আছে রাস্তাঘাট হয় নাই। মানে আমরা কতটুকু ভালো যে এটা আমাদেরকে দেখলে বোঝা যায়। আসলে ত্রিশাল বাজার থেকে একদম এই কামদানিয়া পর্যন্ত যে রাস্তাটার অবস্থাটা, এটা আর আমার নতুন জুলুম অত্যাচার নির্যাতনের ফ্যাসিবাদীদের মুক্ত হওয়ার পর আমরা এই মুক্ত আকাশের নিচে খোলামেলা কথা বলার সুযোগ পাইছি। এই জন্য প্রথমে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাচ্ছি। তো কাছাকাছি না থাকলে মনের কথাটা সহজে বলা যায় না, অনুধাবনও করা যায় না। উনি মঞ্চে বসে শুনতো, উনি কইতো, আর আমরা গুটি কয়েকজন যারা নেতার আছি শীর্ষস্থানীয় মঠবাড়ি নেতা তারাই কথা কইতো, বাস শেষ। আপনাদের কাছে দুরাদিপাড়ার আমি একটা অর্ডার দিলাম, আমিন ভাইয়ের পক্ষ থেকে আমি অর্ডার দিলাম। নমিনেশন পাইলেও আপনারা ভোট দেবেন, স্বতন্ত্র দাঁড়ালেও আপনারা ভোট দেবেন। এবং কি আপনাদের পরিবারের প্রতি খুব নিষ্ঠা। হ্যাঁ, এই দুনিয়ার মধ্যে যে লোকটা আল্লাহ হারা সে সব হারা, আর যে আল্লাহ রে পাইলো, আল্লাহর সাথে যার সম্পর্ক হইলো সে সব পাইলো। আল্লাহর সাথে কিছু না কিছু সম্পর্ক যদি আমাদের না থাকে তাহলে আমরা কিন্তু বিবেকহীন হয়ে যাবো একসময়। এই জন্য ওনাদের ফ্যামিলির যে সদস্য, ওনার আব্বাও পাবলিকের সাথে ছিল, কিছু সময় ওনার আব্বাও দিচ্ছে, ওনার আব্বার কাজগুজারি শুনছি। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালোই আছি, আপনি কেমন আছেন? আছি ভালোই আলহামদুলিল্লাহ। আজকের এই মঠবাড়ি ইউনিয়নের 7 নং ওয়ার্ডের দরদিপাড়া নামে গ্রামটি পরিচিত। মত বিনিময় সভাটা আমরা দীর্ঘদিন যাবৎ প্রায় 15 থেকে 17 বছর যাবৎ আমাদের দল, আমাদের যে ঠিকানা জাতীয়তাবাদী দল বিএনপি, রাজপথে আন্দোলন সংগ্রাম করে আজকে একটা গণবিস্ফোরণের মাধ্যমে আওয়ামী বাকশালী সরকারকে দেশ থেকে বাংলাদেশের মানুষ বিতাড়িত করছে। এখন বর্তমানে আশা করা যায় বর্তমান সরকার যে দায়িত্ব আছে ইউনূস সরকার সাহেব, তার নেতৃত্বে জানুয়ারি শেষে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে একটা নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে, জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনে আমি একজন প্রার্থী হিসাবে আপনাদের সম্মুখে এসেছি মত বিনিময় করার জন্য। আপনারা যদি আমাকে সম্মতি দেন তাহলে আমি এই যুদ্ধে আগাইতে পারি। সম্মতি দিলেন আপনারা? সম্মতি দেন তাহলে আমি এই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য যেখানে যেখানে যাওয়ার দরকার, কথা বলার দরকার, আমি চেষ্টা করাম জাতীয় সংসদ নির্বাচন করার জন্য। প্রতিটা কেন্দ্রে 120টা কেন্দ্র আছে। 120টা কেন্দ্রে থেকে 5টা গ্রাম থাকে। চেষ্টা করা প্রতিটা গ্রামে মানুষের সাথে মত বিনিময় করে মানুষের যে সমস্যা, এই এলাকায় আইসা দেখলাম বহুবার আগে আসছে, এই রাস্তাতে গিয়েছি বহুবার, আজকের যে অবস্থা, রাস্তাতে চলাচল করার মতো অবস্থা আমি দেখতে পেলাম। রিক্সা করতে পারে না, মোটরসাইকেল চলতে পারে না, হাঁটা চলা করার বড় সমস্যা। এই সমস্যাটা আল্লাহ যদি আমাকে কবুল করেন, জাতীয় সংসদ নির্বাচনে যদি আমি বিজয়ী হই, নির্বাচন করার পর
তাহলে এই সমস্যা আমার দিনের মধ্যে ধারণ করে রাখলাম। আল্লাহ চাইতে এই সমস্যার সমাধান করাবো। তারা যদি প্রত্যেকে চাষটলে, অফিস আদালতে বিভিন্ন সময়ে রাজনৈতিক কথাবার্তা উঠলে, জাতীয় সংসদ নির্বাচন কথা উঠলে আমার নামটা যেন আপনারা বলেন, যে আমি সব যদি ভালো হয়ে থাকে তাহলে আমরা একটু সময় নির্বাচনের পর যদি আল্লাহ কবুল করে আপনাদের এই পুরাবাড়ি গ্রাম তো আবার কোনো রাস্তা নাই যে চেনার বাকি আছে, গ্রামও নাই ইনশাল্লাহ চেনার বাকি আছে। তবে আজকে দেখার উদ্দেশ্য হলো গ্রামটার রাস্তাঘাট কেমন আছে, ঠিক না? রাস্তাঘাট কেমন আছে, বিভিন্ন সমস্যা, অনেক সমস্যা আমার কাছে যায়, এলাকার সমস্যা যায়, বিভিন্ন সমস্যা নিয়ে, পারিবারিক সমস্যা নিয়ে, জায়গা সম্পত্তির সমস্যা নিয়ে, সেগুলো অন্তত চেষ্টা করি যে সমাধান করে দেওয়ার জন্য। বাকি টাকা না হলে আদালতে সমর্পণ করার জন্য আমি বলে দিই, নিজে যতক্ষণ পারি চেষ্টা করি সমস্যার সমাধান হয়ে যাক। যাই হোক, আল্লাহ তাআলার কাছে আপনারা দোয়া করবেন ভবিষ্যতে যেন আমি জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে আপনাদের সকল সমস্যার সমাধান করতে পারি ইনশাআল্লাহ। বললেই কিন্তু এই দুনিয়াতে যে কথা হয় আল্লাহর আরো সেই কথা বাস্তবায়ন করার জন্য আল্লাহ চেষ্টা করে। আর আপনারা যদি না বলেন এই কথা আকাশ উঠবে না, উঠবে আল্লাহর আরশ থেকে কবুল হলে আমারটা ফয়সালা। তাই আমি আপনাদের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আরজ করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে। এই কথা বলে সংক্ষিপ্ত সময় এবং সংক্ষিপ্ত কথা বলে আমি কথা শেষ করলাম।